নমস্কার, আমি চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে প্রত্যেকজনকে স্বাগত জানাই। তো যারা আইসিডিএস এর পরীক্ষাটা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন, যে সমস্ত বোনেরা রয়েছো বা যে সমস্ত মায়েরা রয়েছেন, আমি প্রত্যেকজনকে বলবো যে আপনাদের আজকে বেশ কিছু পরিবর্তনের কথা বলবো, যেটা আইসিডিএস এর কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে। তো একটু ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে বা আপনাদের কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ হবে, এবং তার সাথে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার যে পরীক্ষাটা সেটা কি জেলাভিত্তিক হবে নাকি আপনার ডাইরেক্ট সরাসরি একটাই পরীক্ষা হবে, কোন বোর্ড সেটা করাতে পারে। তো সব কিছু আপনাদের তথ্য আমি কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। যদি কোনো যারা অঙ্গনওয়াড়িতে চাকরি করতে চাইছেন, এটুকু জেনে রাখেন আজকাল বিভিন্ন জায়গায় আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু খবর পেয়ে যাবেন। এখনো পর্যন্ত দেখছি একটা ফেক ওয়েবসাইট, এখনো পর্যন্ত তারা দেখাচ্ছে যে তাদের ফর্ম ফিল আপ চলছে। তো আমি বারবার করে বলবো, সঠিক আপডেট নেন আগে আমাদের কাছ থেকে। কবে থেকে ফর্ম ফিল আপ আগে জেনে নিন। যেদিন আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের এই অফিসিয়াল চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন। যেদিন আমি এখান থেকে বলে দেবো যে কাল থেকে ফর্ম ফিল আপ বা পরশুদিন থেকে, আশা করি আপনারা জানেন যারা আজকে আমাকে চেনে, যে আজকে চিরঞ্জিত স্যার একদিন দুদিন নয়, আজকে চিরঞ্জিত স্যারের 15 বছর পড়ানোর কেরিয়ার, এবং আজকে এত হাজার হাজার সিলেকশন পাওয়ানোর পরে কিন্তু কথাগুলো বলছি। যখন ফর্ম ফিল আপ হবে তার অন্তত পক্ষে আমি 10 দিন আগে হলেও জানিয়ে দেবো যে এই সপ্তাহ থেকে আপনাদের ফর্ম ফিল আপ যেদিন বেরোবে সেদিন আমি কিন্তু আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে? তো একটু ওয়েবসাইট, একটু আমার চ্যানেলটা ফলো আপ রাখবেন। তো চলুন, আমি যেটা মূল জিনিস প্রত্যেকজনকে এই কথাগুলো বলছি, ভালো লাগলে একটা লাইক দেবে এবং একটা সকলকে শেয়ার করবে যারা বন্ধু বান্ধবী আছে তাদেরকে। ঠিক আছে? মূল কথা আমি বলছি, এই যে ওয়েবসাইট, এটাই কিন্তু আমাদের আইসিডিএস এর কিন্তু ওয়েবসাইট। ঠিক আছে? একটু ভালো করে আমি বলে দিই। এই ওয়েবসাইট যা কিছু আমাদের কিন্তু তথ্য, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু করানো হবে। তাহলে জিনিসটা বোঝাতে পেরেছি যে টোটাল কোন ওয়েবসাইট থেকে আপনাদের ফর্ম ফিল আপ হতে চলেছে। এই যে টোটাল, এই যে ওয়েবসাইট WBCDS বলে দেখবেন, gov.in, এই ওয়েবসাইট। তো বারবার করে বলার উদ্দেশ্য এটাই যে আপনারা সাবধান থাকুন, না হলে আজকের দিনে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে দাঁড়িয়ে চাকরি পাওয়া সত্যিই খুব চাপ। আমি আপনাদেরকে কেন তার মূল জিনিসটা একটু ভেঙে বলছি, একটু ভালো করে দেখুন। আমি এটা তো সরিয়ে দিচ্ছি। আপনাদের ফর্ম ফিল আপ কবে নাগাদ হতে পারে? সবথেকে বড় একটা অনেক বোনেদের প্রশ্ন বা অনেক ভাইদেরও প্রশ্ন থাকে, তার ওয়াইফ বা বোন বিভিন্ন জন থাকে তো। তো আমি বিষয়টা টোটালটাই বলছি যে অ্যাকচুয়ালি এই ফর্ম বেরোতে চলেছে কবে? আমি আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিই যে সরকার, আমাদের রাজ্য সরকার, রাজ্য সরকার কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য নতুন নোটিফিকেশন নিয়ে বসে আছে। একদম ঠিক জেনে শুনেই বলছি। একদম টোটাল কত ভ্যাকেন্ট পোস্ট আবার একবার বলে দিচ্ছি, যারা নতুন দেখছেন একবার দেখে রাখুন। টোটাল 16,000 মতো টোটাল ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। তার মধ্যে যারা গ্র্যাজুয়েশন পাস, আমি বারবার করে অনেকজন আমাকে বলছে যে স্যার আমরা কোনটার জন্য অ্যাপ্লাই করতে পারবে? পাগল নাকি? আপনার যোগ্যতা অনুযায়ী আপনি, বিভিন্ন ইউটিউব চ্যানেল বলে বেড়াচ্ছে যে কোনটা নাকি একসাথে মানে হবে না, কি বলে, অ্যাপ্লাই করতে পারবে না। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যারা আজকে আইসিডিএস এর আপনার গ্র্যাজুয়েশন রয়েছেন, যারা গ্র্যাজুয়েশন রয়েছেন তারা কিন্তু সুপারভাইজারটাকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? যারা মাধ্যমিক পাস, জাস্ট মাধ্যমিক পাস, মানে 10th ক্লাস, 10th ক্লাস পাস, তারা কিন্তু ওয়ার্কারে, এবং যারা 8 পাস এবং তারা কিন্তু হেল্পারে, সহায়কে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার অনেকজনের মনে হতে পারে যে স্যার কি বলে, আম যা মানে যোগ্যতা থাকলে যারা গ্র্যাজুয়েশন পাস তারা ৩ টি করতে পারবে। যারা যারা ওয়ার্কার তারা হেল্পারও এপ্লাই করতে পারবে। ঠিক আছে? আগে যেমন আমাদের কি হতো, যখন আমাদের মায়েরা, মানে আমাদের মায়েদের আমলে বা যে সমস্ত দিদিরা এখন সিনিয়র রয়েছেন, তো তাদের আমলে কি হতো বিষয়টা, তাদের আমলে টোটালটা জেলাভিত্তিক নিত। সেখানে জেলাভিত্তিক মানে তৃণমূলের আমলে যখন হতো, তখন তৃণমূলের আমলে বিভিন্ন বিডিও, এই বিডিও বলছি, কি বলে, এই এমএলএ-টেমএলএর পায়ে হাতে ধরেও কিন্তু এইগুলো করিয়েছে। আমি না বললেও কিন্তু সেটা সত্যি। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু চাকরি কিন্তু হয়েছে। কিন্তু আজকে সেই দিনটা কিন্তু শেষ হয়ে গেছে।
একটু কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে। আইসিডিএস চাকরি যদি করতে চান তাহলে আপনাকে ভিডিওটা শুনতেই হবে এবং সকলকে কড়া বাস্তবটা শুনে রাখুন। আপনাদের কিন্তু পরীক্ষা একটাই ওয়েবসাইট থেকে হতে চলেছে, অর্থাৎ একটা অনলাইনে ফর্ম ফিল আপ, ওই যেটা আমি আপনাদেরকে দেখালাম এখনই, ওই ওয়েবসাইটের মধ্যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে। কোনো জেলা ভিত্তিক কিন্তু ফর্ম বেরোবে না। আপনারা হয়তো ভাবছেন হ্যাঁ জেলা ভিত্তিক হয়তো পোস্টটাকে ভাগ করতে পারে, কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো যেদিন বেরোবে সেদিন অনলাইনেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। ২ নম্বর হচ্ছে স্যার জেলা ভিত্তিক কি এক্সাম হবে? না, কোনো জেলা ভিত্তিক এক্সাম হবে না, সরাসরি একটাই ওয়েবসাইট থেকে। এবার আপনাদেরকে একটা জিনিস যেটা আমি জানতে পারছি, আস্তে আস্তে সরকার যেদিকে এগাচ্ছে একটুখানি সাবধান হবেন, হ্যাঁ? কিরকম আপনারা হয়তো জানেন না বা কেউ কেউ জানেন, গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম যে পঞ্চায়েত মন্ত্রী অর্থাৎ আমাদের দিলীপ ঘোষ মহাশয় কিন্তু টোটাল পঞ্চায়েত রিক্রুটমেন্টটাকেই, সেটা আমি পঞ্চায়েতেরও তো গ্রুপ ডি আছে, পঞ্চায়েতে গ্রুপ ডি, পঞ্চায়েতে গ্রুপ মানে যেটা ক্লার্ক, সবকিছু কি কিন্তু উনারা পিএসসির হাতে দিতে চলেছে। পিএসসি রিক্রুটমেন্ট করাবে। এবার আপনাদেরকে জানাই, এই যে আইসিডিএস সুপারভাইজার যেটা বেরোয়, সুপারভাইজার, এই সুপারভাইজার কিন্তু অলরেডি আমরা কিন্তু পিএসসি WBPSCর মাধ্যমেই কিন্তু রিক্রুট হয়। এবার আপনাদেরকে বলি, যেহেতু জেলা ভিত্তিক পরীক্ষা করানোর মানে যেহেতু দুর্নীতি কমানোর হচ্ছে মূল বক্তব্য থাকছে, সুতরাং কিন্তু আপনারা এটা ধরে চলুন যে যেহেতু পঞ্চায়েতের মতো পরীক্ষা যদি আজকে জেলাকে না দিয়ে যদি পিএসসির হাতে যদি তুলে দেয়, তাহলে আপনারা ধরে রাখুন আপনাদের এই অঙ্গনওয়াড়ি যেটা অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে এক্সামিনেশন হবে, সেখানে একটাই গ্রুপ সি মানে ওয়ার্কারের একটাই এক্সামিনেশন হবে, গ্রুপ ডি এর মানে যেটা সহায়ক তার একটাই এক্সামিনেশন হবে, সুপারভাইজারও একটা এক্সামিনেশন হবে। তো সেটাও কিন্তু টোটালটাই কিন্তু পিএসসি কে দেওয়ার চেষ্টা চলছে, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, কিন্তু আস্তে আস্তে কিন্তু পিএসসির সাথে টাই আপ করার চেষ্টা চলছে। সুতরাং আমি এটুকু গোনাক্ষরে বলবো যে সাবধান থেকে সাবধান হয়ে যান। আর এইটুকু একটু ভালো করে দেখে নিয়েন যে চিরঞ্জিত স্যার যেটা বলে তার ২ সপ্তাহ ৩ সপ্তাহ পরে ১ মাস পরে সেটা পেপারে দেয়। সুতরাং আমি যেটা বলছি জানবেন, কিছু না কিছু জেনে শুনে আপনাদের সামনে আপডেট দিতে আসি যাতে আপনারা সাবধান থাকুন এবং আপনারা পড়াশোনায় মনোযোগ সহকারে দেন। এটা ভেবেন না যে আগেকার দিনের মতো ওই ১২, ১৬, ওই ১৮ লসাগু কত এই প্রশ্ন দেবে। এটা কিন্তু একদম ভুল ভাবনা চিন্তার মধ্যে রাখবেন না। কারণ আজকের দিনে হচ্ছে বিজেপি সরকার আসার পরে সবকিছু সেন্ট্রালাইজ হয়েছে। তো যোগ্যতার ভিত্তিতে আপনাকে কিন্তু নিয়োগ করবে রাজ্য। সুতরাং আপনাদের বেতনও ৫,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। তাহলে এটা মনে রাখবেন, আপনাকে কিন্তু সেই পরিশ্রমটা সেইটা কিন্তু দিতে হবে। একটা কথা, আমার প্রত্যেকটা মা যারা রয়েছে এবং যারা বোন বা যারা দিদি রয়েছে, অনেকজন সংসারী রয়েছেন, আমি এইটুকু বলবো, বাচ্চার ফাঁকে ফাঁকে আমি জানি আপনাদের অনেক সংসারের চাপ থাকে, কিন্তু তারপরেও পড়াশোনাটা একটু ঠিকঠাকভাবে করুন, ঠিক আছে? না হলে কিন্তু চাকরি পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। আপনার দেখে মনে হচ্ছে যে আমি কোনো মানে নেতা মন্ত্রী ধরে করে নেবো, কোনো নেতা মন্ত্রীদের গল্পই আসবে না এর মধ্যে, ঠিক আছে? আপনাদেরকে এই কথাটা বলছি। এবার চলুন স্যার, ফর্ম ফিল আপ কবে থেকে হতে পারে? ওই লোকের মতো হাওয়াতে উড়বেন না, ঠিক আছে? আগে বাস্তব সত্যটা শুনুন আগে। রিক্রুটমেন্টের উপরে একটা ওবিসি বলে আপনাদের একটা বিভাগ আছে, আপনারাও তার মধ্যে কেউ কেউ পড়েন, তাই তো? তো এই ওবিসির একটা বিভাগ রয়েছে, যে ওবিসি কে ৭% রিজার্ভেশন দেবে নাকি ১৭% রিজার্ভেশন দেবে, এইটার উপরে একটা কেস হয়ে আছে। কোথায় হয়ে আছে? সুপ্রিম কোর্টের। যার কারণে এই সুপ্রিম কোর্টের কেস হওয়ার জন্য অলরেডি কিন্তু পুলিশের রেজাল্টও বেরোচ্ছে না। কি বলছি একটু ভালো করে শুনবেন প্রত্যেকজন। তো পুলিশের রেজাল্টও বেরোচ্ছে না। এই সুপ্রিম কোর্টের ৩০শে জুলাই, ধরে নিন এটাই লাস্ট শুনানি। তো ৩০শে জুলাই ৭% না ১৭% এটা যদি ডিক্লেয়ার করে দেয়, তাহলে আপনাদেরকে বলি আপনাদের কিন্তু নোটিফিকেশন কিন্তু রেডি হয়ে আছে। ঠিক আছে? আপনারা ধরে চলতে পারেন। আপনাদেরটা যেহেতু আগে থেকে তো কোনো রেজাল্ট বা কিছু ঠিক করার জায়গা নেই। ওই আপনাদের কত ভ্যাকেন্ট পোস্ট অর্থাৎ ১৬,০০০ যেটা আইসিডিএস সুপারভাইজার ১,০০০ এবং বাকি ৮,০০০ ৭,০০০ যেটা রয়েছে, তো সেটাকে তারা কাস্ট অনুযায়ী কার কি নতুন 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী সাজিয়ে দেবে জাস্ট। যে ওবিসির কত ভ্যাকেন্সি, এসসির কত ভ্যাকেন্সি, এসটির কত ভ্যাকেন্সি, এইভাবে সাজাতে মোটামুটি আমরা ধরুন আগস্টের, আমি পসিবিলিটি লিখলাম, মোটামুটি আগস্ট মাসের ১০ তারিখের পর, আগস্ট মাসের ১০ তারিখের পরে যে কোনো দিন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এটুকু আপনি মেনে চলুন।
ঠিক আছে? তার আগে কিন্তু বেরোবে না। কারণ এই কেসটা যতক্ষণ না সুপ্রিম কোর্ট হিয়ারিং দেবে, মানে হিয়ারিং এর ক্লিয়ার আসবে, সুতরাং কোনোভাবে যে যা আপনাকে YouTube এ বলে বেড়াচ্ছে জানবে মানিয়ে গুছি। আপডেটটা যখন চিরঞ্জিত স্যার দেয়, তাহলে তাকে একবার আমার নাম করে বলবেন যে, "চিরঞ্জিত স্যার এই বলছিল।" সে এমনিকে আপনাকে কিছু বলবে না। বুঝতে পেরেছেন? তো ওই হাওয়াতে উড়া যারা উড়ে বেড়াচ্ছে ওইজন্য বলছি যে এই ওই বিভিন্ন ফেক ওয়েবসাইটে আপনি আপনি ICDS লিখে সার্চ করছেন, একটা ফেক ওয়েবসাইট আসছে। তো সেই ফেক ওয়েবসাইটের মাধ্যমেও অনেকজন কি করছে, সেখানে গিয়ে টাকা পয়সা জমা নিয়ে আপনার সঙ্গে তো চিট ফান্ড হচ্ছে, চিটিং হবে। সেইগুলো থেকে একটু দূরে থাকবেন। সঠিক গাইডেন্স আপনি সবসময় পেয়ে যাবেন। আজকে যারা বোনেরা, মায়েরা তোমরা প্রত্যেকজনই জানো যে আজকে সিলেবাসটা কি? দেখো এইখানেও কিছুটা একটু পরিবর্তন হতে চলেছে। কি? স্যার এখানে ১০ নম্বরের ইন্টারভিউ থাকবে। আর এখানে যেটা ২০ লেখা আছে এটা ২০ নয়, এটা ১০ হবে। ঠিক আছে? ৩০, ৩০, ৬০ বাংলাতে ৩০ থাকছে। কতটা গুরুত্বপূর্ণ দেখো। জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে ৩০ থাকছে, অঙ্কতে ২০ থাকছে এবং কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এবং নিউট্রিশন সবথেকে বড় জিনিস পুষ্টি এবং চাইল্ড ডেভেলপমেন্ট এই দুটো অংশ থেকে কিন্তু ১০ নম্বর প্লাস এটা থাকতে চলেছে। এবার কম বেশি হেরফের হতে পারে। আর পরীক্ষার টাইমও মোটামুটি ৯০ মিনিট এটা ধরে চলো, ৯০ মিনিট। আর যারা তোমার হেল্পার তাদের কিন্তু তোমাদের বলছি ৪০ নম্বরে বাংলা, ৪০ নম্বরের জেনারেল নলেজ এবং ৩০ নম্বরের অঙ্ক। ঠিক আছে? এবং এইটাতেও কিন্তু ১০ নম্বরেরটা ইন্টারভিউ থাকবে। সুতরাং ৯০ নম্বরের পরীক্ষা হবে। তো এই যা কিছু সেগুলো আমরা তোমাকে তৈরি করে নেব। এটাও ধরো ৯০ মিনিট টাইমই তুমি পেয়ে যাবে। বোঝা গেল? এবার প্রত্যেকটা মা, আমার বোন, প্রত্যেকটা দিদিরা জানে যে নতুন চিরঞ্জিত স্যারের ব্যাচ একটা লঞ্চ হয়েছে তেজস্বিনী ব্যাচ। যেটা শুধুমাত্র অনলি ফিমেল পারসন। কি করতে পারবে? আমাদের বোনেরা বা মায়েরা এই ব্যাচ থেকে এক তো আপনারা সময় পান না আমি জানি। ২ নম্বর বাড়িতে হাজার কাজ থাকে। সেই জন্য প্রত্যেকটা ক্লাস আমি রাত্রে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে? ২ নম্বর কি? ক্লাস সবসময় লাইভ করতে পারবেন না। ঠিক বলছি? তো লাইভ যেহেতু না করতে পারেন তার জন্য ফুল রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা রেখেছি। এবং ক্লাসের পরেই ক্লাসের নোটসটাকে আমি আপনার গ্রুপের মধ্যে যে গ্রুপে রাখবো সেই গ্রুপে আমি আপনাকে পাঠিয়ে দেবো, প্রিন্ট আউট করে নেবেন। বোঝা গেল? বাকি ভাই ভাবুন বা স্যার ভাবুন বা নিজের দাদা ভাবুন, যেটা ভেবে নিজের মতো করে ভাবুন। আমি কথা দিচ্ছি যে আপনার ICDS এর এই যেটা ১৬,০০০ ভ্যাকেন্সি বেরোলো, সেটা আপনি ICDS সুপারভাইজার হন না কেন, সেটা আপনি ওয়ার্কার বা আপনি হেল্পার, আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনাকে তৈরি করে নেব। এবং আপনি পরীক্ষাতে যেন ওই ৯০ নম্বরের পরীক্ষাতে যেন 70 প্লাস স্কোর করে আসবেন। আপনি যতই বাড়িতে বাচ্চা থাকুক না কেন, যতই টাইম ম্যানেজমেন্ট করে, এটা আমি বলছি। শুধুমাত্র আমি যেভাবে পড়াবো সেগুলো কমপ্লিট করুন, ভাবতে হবে না। একসাথে যাদের পঞ্চায়েত রয়েছে আমি পঞ্চায়েতটা করিয়ে দেবো। কোনো এক্সট্রা পয়সা লাগবে না। যাদের পুলিশ, অনেকজনের তো রয়েছে ইয়াং মেয়েরা যারা রয়েছো, তোমাদের পুলিশটাও শুদ্ধ আমি করিয়ে দেবো। তার মানে এই ৩ টে কোর্স আমি চাইলে কত নিতে পারতাম? ৩০০-১৮০০ টাকা। চিরঞ্জিত স্যার না বেইমান নই গো। আমি নিজে খুব গরিব পরিবার থেকে উঠে আসা ছেলে। আমার নিজেরও একটা দিদি আছে। হ্যাঁ? আমার কাছে হাজার, হাজার মেয়ে পড়ে। ১ জন ২ জন নয়। তো প্রত্যেকজনের মুখের দিকে তাকিয়ে আমি এই একটা কোর্স ফ্রি রেখেছি। ৳৫৯৯ ভর্তি ফি আর আপ টু ইন্টারভিউ মানে শেষ দিন পর্যন্ত ৳১৩০ অনলাইনে। বোঝা গেল? কি করবেন ভর্তির জন্য? আজকে রাত্রে থেকেই ক্লাস হবে। আজকে আপনারা জানেন আজকে ১০ তারিখ এবং আজকে থেকেই কিন্তু আমাদের ক্লাস শুরু। তো ইমিডিয়েট একটু যোগাযোগ করে নিয়েন। ১ম ক্লাসটা যেন মিস না হয়। এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে একটু যোগাযোগ করে নিয়েন। আপনাকে সম্পূর্ণ তৈরি করার দায়িত্ব আমি নিচ্ছি যান। কথা দিচ্ছি। ঠিক আছে? যারা আজকে এখানে ভিডিও দেখছেন, হ্যাঁ? যারা দেখছো, কেউ জুনিয়র আছো, কেউ সিনিয়র আছো আমার থেকে। তো প্রত্যেকজন একেও ভাই ভাবতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? তো পড়ার সময় স্যার ভেবো, কারণ শিক্ষক সবার থেকে বড় এবং তোমার থেকে পড়ানোর অভিজ্ঞতা আমার আজকে ১৫ বছরের। আজকে লোকে বলে মানে পুলিশের এখনো পর্যন্ত তোমাকে বলি, যারা আজকে জানো না, এই যে গ্রুপ সি, গ্রুপ ডি যেদিন রেজাল্ট বেরোবে সেদিন আমি দেখিয়ে দেবো যে ২০০০ প্লাস আমার কাছ থেকে সিলেকশন পেয়েছে। এবং শুধু এটা নয়, যেদিন পুলিশের রেজাল্ট বেরোবে সেদিনও দেখিয়ে দেবো যে ১৬০০ তো বলেছি ১৬০০ টা কত বেশি যায়। তো আজকে ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের এমন কোনো থানা নাই যেখানে আমার স্টুডেন্ট নেই। তো সুতরাং যখন আমি তোমাদেরকে এত বড় একটা দায়িত্ব নিচ্ছি, তাহলে এইটুকু জেনে রাখবে যে তোমাকে তৈরি করার জন্য আমি আমার জান লাগিয়ে দেবো। বোঝা গেল? তবে হ্যাঁ, যারা ICDS সুপারভাইজারটা নেবে ভাবছো, তোমাদের কিন্তু ৳৯৯৯ পড়বে। ঠিক আছে? ICDS সুপারভাইজারটা ৳৯৯৯ পড়বে আর পার মান্থ বেস এটা ১৩০ দেবে, তোমাকে দিতে হবে ১৫০। তোমাকে দিতে হবে ১৫০। তো এর পরিবর্তে তুমি এই ৩ টে কোর্সই করতে পারবে। ওয়ার্কার, হেল্পার সবকিছু। তো যারা পড়বে
অনলাইনে ভর্তি হয়ে যাও। আর যদি কেউ মনে করো, অনেকজন আমাকে বলছিলে স্যার ব্রাঞ্চে যাব, 1 জুলাই থেকে তোমাদের নতুন ব্রাঞ্চ স্টার্ট হয়েছে। মাত্র 1499, 1,500 টাকা ব্রাঞ্চ, তো কারণ ওখানে ধরো এক এক দিনে যারা লজে পড়ায় অনেক টাকা নেয়। তো 1499 টাকা ভর্তি, মানে 1,500 টাকা ভর্তি ফি, 650 টাকা করে বেতন না হয়, 2 দিন করে পড়াবো। এবং তার সাথে এই যে অনলাইনে কোর্সটা তুমি আগে দেখলে, এই অনলাইন কোর্সটা আমি রাত্রে সম্পূর্ণ ফ্রি দিয়ে দেবো। যাও, তার মানে বুঝতে পারছো অনলাইন কোর্সটারই তো কত দাম গো, সেটা একদম ফ্রি পেয়ে যাবে। তো যারা মনে করছো আমি অফলাইনে পড়বো, তোমরা পঞ্চায়েত, ডাব্লিউবিপি বা তোমার আইসিডিএস বা তার সাথে এএনএম জিএনএম, যার মানে মেয়েদের রিলেটেড যে কোর্সই থাকুক না কেন, তুমি রানাঘাটে আসতে পারো, কালকে পড়াবো রানাঘাটে। ঠিক আছে, রানাঘাটে আমি স্টেডিয়াম মাঠে পড়াই। বারাসাতে আসতে পারো, বারাসাতে রবিবারে, সোমবারে মানে মঙ্গলবারে বর্ধমান থাকবো। সব জায়গায় 2 দিন করে পড়াই। এবার আমি একদিন করে থাকি, তো পাঁশকুড়ায় হচ্ছে যে আমি সোমবারে থাকি, কাটোয়াতে বুধবারে থাকি। ঠিক আছে, আর তাছাড়াও আপকামিং 20 জুলাই থেকে যে সমস্ত ব্যাচ আসছে, এই ছাত্রদেরকে বলবো বা ছাত্রীরা যেখানেই ভর্তি হতে চাইছো, তোমরা কিন্তু আগে অনলাইনটাই ভর্তি হয়ে যাও। তারপরে এমনিতেই অনলাইন ফ্রি হয়ে যাবে তোমাদের জন্য। তারপরে তারপরে তুমি অফলাইনে চলে আসবে, আমি নোটিশ দিয়ে দেবো গ্রুপে। তো বীরভূম, চুঁচুড়া, এইটাতে তো অলরেডি ভর্তি চলছে। অলরেডি জানো, এগুলোতেও অলরেডি কিন্তু নাম বুকিং চলছে। তো যারা পড়তে চাইছো, তোমরা কিন্তু একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, আর বলার কিছু নেই, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের 10 তারিখ ধরে চলো, তোমাদের মোটামুটি আগস্ট মাসের 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ। এবার চলো, অনেকজন আমাকে বলছিলে যে স্যার তাহলে এক্সামিনেশনটা কবে হতে চলেছে, এক্সামটা কবে হতে চলেছে, তাই তো? যে এক্সামের জন্য আমি কতদিন সময় পাবো, আমি ওখানে একটা পয়েন্ট বলেছি, ভুলে গিয়েছিলাম। তো এক্সামিনেশনের জন্য আমি যদি এখানে লিখে দিচ্ছি, যদি আগস্ট মাসটা গোটাটাই ফর্ম ফিল আপের জন্য লাগে, যদি আগস্ট মাসটা গোটাটাই ফর্ম ফিল আপের জন্য লাগে, তাহলে এইটুকু ধরে নিতে পারো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4টে মাস তুমি হাতে পাবে, মাত্র 4টে মাস। জানুয়ারি, জেনে শুনেই বলছি কিছু, আমি কিছু জেনে শুনেই বলছি তোমাদেরকে, জানুয়ারি ফার্স্ট উইকের দিকে এক্সামিনেশন হতে চলেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি ডেট বলা ঠিক হবে না, জানুয়ারি ফার্স্ট উইকের দিকে তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে। তবে হ্যাঁ, পিএসসি বোর্ডের করানোর কিন্তু প্রবল সম্ভাবনা। তো যে সমস্ত বোনেরা মায়েরা রয়েছেন, তারা কিন্তু 100 বার ভালোভাবে পড়াটা করুন, কারণ পিএসসি বোর্ডের পরীক্ষা কিন্তু কঠিন হয়। আপনারা এটা ভেবেন না যে নর্মাল অঙ্ক, নর্মাল যে কোনো জিনিস করলে কিন্তু আর হবে না। ঠিক আছে, সুতরাং আপনারা এই জিনিসটা ফলো রাখুন। আর অবশ্যই আমাদের সঙ্গে গাইডেন্সে যুক্ত হয়ে যান, আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে না। যা যত কঠিনই হোক না কেন, আপনি ভালো মার্কস পাবেন, এটা চিরঞ্জিত স্যারের দেওয়া কথা। ঠিক আছে, যদি বিশ্বাস হয় ভর্তি হয়ে যান, আজকে ফার্স্ট ক্লাস করুন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর অঙ্ক আমি করাই পেন পেপার ছাড়া। যারা অনেকজন আছো হয়তো এত ভিতরে ঢুকে তো আর বুঝতে পারবে না, ভিতরে ঢুকে কিন্তু এত অঙ্ক, আজকের দিনে যে পড়াশোনা ছেড়ে দিয়েছে 10 বছর আগে, তার ক্ষেত্রে এত ভিতরে ঢুকলে হবে না। তোমাকে ঠিক লজিক্যালি ট্রিক্স দিয়ে বলে দেবো, যেটা পেন পেপার ছাড়া চোখে দেখে উত্তর করা যায়। ঠিক আছে, তার জন্য তো পড়তে হবে। তো অ্যাডমিশন নিয়ে নিও, আমি প্রত্যেকটা সাবজেক্টের টিচার আছে, তারা তোমাকে প্রত্যেকটা একদম সিলেবাস অনুযায়ী তৈরি করে নেবো। ঠিক আছে, সকলে ভালো থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। আর আপনারাও ভালো থাকবেন।